গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু গল্প গুজব। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ওইদিকে ভীষণ রকম ভালো আছি। আজকে যাচ্ছি আমাদের এই ট্রিপের সব থেকে আকর্ষণীয় জায়গায়, সেটা হচ্ছে ফার্স্টে যাবো সোলাং ভ্যালি। তাই তো ওরকমই কথা আছে আর কি। তারপরে জানি না গাড়িতে ওঠা আবার যদি কোনো ডিসিশন চেঞ্জ হয়। আর তারপরে যাওয়ার ইচ্ছে আছে শিশু, অটল টানেল হয়ে শিশু। তো যাবো, তো তোমাদেরকে তো দেখাবোই। আর সুন্দর মুহূর্তের সাক্ষী তোমরাও থাকবে। আর সব থেকে যেটা বড় কথা, আমার রুম থেকে যে ভিউটা রয়েছে সেটা তো তোমাদেরকে একটু দেখিয়ে দিতে হয়। সেটা দাঁড়াও একটু দেখিয়ে দিই। এই যে সকালবেলা স্নান করতে যাওয়ার আগে আমি কতক্ষণ যে এখানে বসে ভিউটা দেখছিলাম আর এনজয় করছিলাম, তোমাকে কি বলবো। ঠিক আছে, আর ওই দেখো ওইখান থেকে হেলিকপ্টার যাচ্ছে। ওই যে আসছে, আওয়াজটা আসছে। এখানে আমরা এসেছি এই ড্রেসের জন্য, ড্রেস রেন্টে নেওয়ার ব্যবস্থা আছে এখানে আর কি। চলো ভেতরে যাই। আমি ঠিক ব্যাপারটা জানি না, আমি এসে বলছি ড্রেসের কি হচ্ছে। বাবুন শুধু একবার বলে গেল যে অনলি শুজের জন্য নেবে হচ্ছে যে 150, আর ফুল ড্রেসের জন্যে নেবে 250। তো আমি জানি না কি নেওয়া হচ্ছে, যা হচ্ছে তোমাদেরকে আর কি ইনফরমেশন দিচ্ছি। এখানে সবাই রেন্টে ড্রেস নিচ্ছে। ড্রেস রেন্টে নিয়ে আমরা সব থেকে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা আমাদের আজকের ডেস্টিনেশনের দিকে। আর তোমাদেরকে যে ইনফরমেশনটা দিলাম যে শ্যুজের জন্য অনলি শ্যুজ লাগবে 150 আর ড্রেস উইথ শ্যুজ 250। তো আমরা ড্রেস উইথ শ্যুজটাই প্রেফার করলাম, কারণ অনেকেই বললেন যে ওইখানে যে ড্রেসটা ভিজে যাবে, স্নোয়ের মধ্যে ড্রেসটা যদি ভিজে যায় তাহলে তো অসুবিধা হবে, ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণেই আমরা সবাই ড্রেস শ্যুজ সবে নিলাম। এবার দেখা যাক যে সত্যি সত্যি এই ড্রেসগুলো লাগে কি না। তো চলো আমরাও যাই আর তোমরাও চলো।
বরফগুলো গলছে তো দেখো জলটা আস্তে আস্তে করে নদীতে চলে দুবলাই বরফগুলো এসে কেমন জমে গেছে, দেখ জল এসে এসে বরফ হয়ে গেছে, দেখুন দেখার মতন হয়ে গেছে। দেখো দাদা वाटरफॉल दुबला दो दिन फोन आते उसके होगा मैं टिक जा मैं है ही नहीं इधर बना इधर हूँ बाहर में यही होटल अच्छे চলে এসেছি এবার আমরা শিশুতে। বেশ সুন্দর একটা ভিউ এনজয় করছি। আরে দেখো এই কি করছে, এই খালি বরফ ছুঁড়ে মারছে, বরফ খালি বরফ ছুটছে, বরফ ছুটছে। এত এত দিন আগুন রুম থেকে ভিউটা নিতাম, বরফের পাহাড় দেখতে পাচ্ছি এই সেই, আর সেইটা পুরো একদম চোখের সামনে, এত বড়, আলাদাই আনন্দ, আলাদাই আনন্দ। ঠিক আছে মেয়েকে মারবি? হ্যাঁ, দিয়ে দি আর, ওরা আমাকে মারবে। এই দেখ ও একটা ঝোলা, ও একটা ঝোলা নিয়ে যাচ্ছে, দেখ এরকম ঝোলা না, না এরকম হতে পারছি। আচ্ছা তোর হচ্ছে, দাঁড়া হচ্ছে, এই দেখ তোর হচ্ছে, দাঁড়া হচ্ছে, এই দাও মারে কে মারো, হচ্ছে দাঁড়া, হচ্ছে দাঁড়া, হ্যাঁ মাথার মধ্যে না, মাথার মধ্যে দাও বাচ্চাকে সবাই মিলে দাও, দাও দাও। এই গরমে কি এই ঢুকে না যায়, ঢুকে না যায়, দেখো ঢুকে না যায়। বুলে যাবি? বুলে সামনে পাথর আছে যাবি? আমি বসছি। কি স্ট্যাটাসে দেবে এটা আই আই ছেলে দে, ছেলে দাও না। দাও একটু ধর, আমাকে দাও। এই যে টুইঙ্কেল এখানে, চলো চলো ভাই তোমারও একটা থাকা দরকার। ওরে বাবা, সবাই করেছে, ওরা প্রিন্ট করেনি, প্রিন্ট করেছে, করেছে দেখো না, দেখো দাও, এটা বাপিদের ভিডিওটাই তো করা হয়নি। প্রিন্স এখানে শুয়েই আছে, হ্যাঁ শুয়েই পড়েছে একদম। এই দিয়া বাবাকে দেখ, এই যে আমার ছেলে বরফ ঢুকিয়ে দিয়েছে জুতোর মধ্যে। বাপিতে যাচ্ছে এখন। এখন আমরা জিপ লাইন করতে যাচ্ছি, পার হেড 500 করে নিচ্ছে। এখানে কেউ করবে না, আমি আর প্রিন্স করব। হ্যাঁ যাচ্ছি, তুমি যাবে না বাপিদা? চলো চলো না, পরে নিয়েছি, এবার যাচ্ছি আমরা, আমি আর প্রিন্স জিপ লাইন করে পরে যাবো, করে আবার চলে আসবো। বেটি যাবি নাকি? তুমি পারবে না বাবা, ভয় পাইনি, পারবে না, শোনো লেগে। আমরা এখন এই পাশে চলে এসেছি জিপ লাইন করে। তো ফোনটা আমি রিস্ক নিলাম না আর কি, যাই হোক, জানি না আমার ফোনটা দিয়ে আমি করব, চেষ্টা করব যাওয়ার সময় কতটা কি ভালো করতে পারি। তো এই সাইডটা আরও সুন্দর, খুবই সুন্দর, ওই সাইডে এই সাইডটা আরও সুন্দর। প্রচুর লোক বলে এখানে লোকটা একটু কম বলে, হ্যাঁ হ্যাঁ বরফটা আসল বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখানে খুব সুন্দর, ওদিকটা পুরো কাদা কাদা, কাদা পুরো কাদা। পরিষ্কার। পরিষ্কার পরিষ্কার, মানে উপরে যদি ওঠা যেত তাহলে তো খুবই ভালো হতো, হ্যাঁ। তাই না? কিন্তু টাইম নেই। কিন্তু টাইম নেই নয়, উঠবো, উঠে আবার নামতেও হবে, তো আর যদি জানি না কি অবস্থা। খুব সুন্দর লাগছে, সবাই তো ওদিকে আছে। হ্যাঁ খুবই সুন্দর লাগছে জানি না জায়গাটা।
জায়গাটা পুরো ফাঁকা, অনেকে আসছে না এই জায়গাটা। জিপ লাইন করে ওইদিকে গিয়েছে, আর এখানে এ আর বাপিদা কি করছে দেখো। এর মণিমেষের সাথে কে কত দূর ছুটতে পারে। এবার ও নিয়েছে, এবার ও কত দূর ছুটবে দেখো। অনেক দূর। বাড়ি যাই রে বাবা রে, দেখো কি অবস্থা, জানি না কি করতে পারছি। বাবুনরা চলে এসছে, আর এখন আমরা এসছি ব্রেক সেকেন্ড করতে, কারণ ব্রেকফাস্টে দিয়ারা চা বিস্কিট খেয়েছে আর আমরা খেয়েছি যে একটা কি কেক। খুব প্রচন্ড খিদে পেয়েছে। আচ্ছা বাবারা খাবেন তো ম্যাগি? খাবে না বললো। না, এই তো বাবা এসছে। পানি বোতল কত করে? কি 60 টাকা স্যার। মামাটা খুললেই জ্যাকেটটা কম লাগছে। পানি বোতল এটা একটু খুলেই। ঠিক আছে, এসে গেছে আমাদের ব্রাঞ্চ। আমাদের আসেনি, মানে বাবুনের এসেছে আর কি। ব্রেড অমলেট, আদরের এসেছে, আদরের কিছুটা খেয়ে হচ্ছে, ওদিকে বাবার এসেছে, আমাদের ম্যাগি আসছে। কেমন খেতে? খাইনি খেয়ে বলো। বিভৎস করো, বিভৎস করে জিজ্ঞেস করুন দুবলে কেমন লাগছে। ভালো। চলে এসেছে আমাদের ম্যাগি। ও আদর আবার দিল। কোন সে ম্যাগিটা তোলা হলো না? এনাদের দোকান থেকে আমি নিয়ে নিলাম, খাবারটা খেয়ে নিলাম, খুব ভালো খেলাম। এবারে এখান থেকে বেরিয়ে যাব। আবার বেরিয়ে যাব বলছি, কিন্তু সত্যিই বেরোতে একদমই ইচ্ছা করছে না। এদিকে আদরের বেটু কি না করছে দেখো, বরফের উপর বাবন গড়িয়ে গড়িয়ে পড়ছে। কি করছে, কি করতে চাইছে, কি ওদের দাবি সেটা ওরাই জানে। এবার বাবন করেছে, বেটু না করলে হয়, ওই জন্য আদর গড়াতে পারছে না। তো কি হয়েছে, খুব প্রাণপণ চেষ্টা করছে। আর ওদিকে আদরও করেছে, সোমনাথ আঙ্কেলও করেছে। প্রিন্স না করে কি করে থাকে বলো, ও উপরে উঠে গেছে, এবার গড়াবে বলে। নেমে আসো বাবা প্রিন্স, তুমিও নেমে আসো আস্তে আস্তে। ওই দেখো নামতে শুরু করেছে। মানে জানো তো, আমরা ড্রেস রেন্টে নিয়েছিলাম ঠিকই, কিন্তু আমাদের ভেতরের ড্রেস তাও অনেকটাই ভিজে গিয়েছিল, কারণ আমরা এত গড়াগড়ি করেছি। তবে এবার ফাইনালি একদম অ্যাটেম্পট নিয়ে নিয়েছি যে বেরোবই, কারণ ওয়েদার একটু খারাপ হয়ে আসছে। প্রচণ্ড মেঘের গর্জন হচ্ছিল, বাজ পড়ছিল। উল্টো দিকে বাবুনরা যেদিকে জিপ লাইন করে গিয়েছিল সেদিকে পাহাড়ে ধস পড়ছিল আর কি, স্নোগুলো ফলিং হচ্ছিল। তো যাই হোক, এই জন্য আমরা ভাবলাম যে না, এবার সবাই বেরোবে আর কি, তখন জ্যাম লেগে যাবে। এমনিতে আমরা 8টার সময় এসেছিলাম, সকাল 8টায়, এখন দুপুর 3টে বাজছে। এবার তো বেরোতেই হতো, বেরোবো। আর সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকের শরীর সাথ দিয়েছে, খুব ভালোভাবে এনজয় করেছি। আমরা বেরিয়ে যাচ্ছি, দেখো এবার গাড়িতে উঠবো, কিন্তু উঠবার আগেও মনে হলো যে না, আরেকটু বাকি আছে যখন খেলা, তখন সেই বাকি খেলাটাও স্নো নিয়ে একটু খেলে নিই, সেটাই করছি। দেখো দিয়া ওদিকে ছিল, দিয়াও চলে এলো এদিকে আমাদের সাথে খেলতে। চলো এবার আমরা উঠে পড়েছি গাড়িতে। এবার যাচ্ছি এখন আমরা হোটেলের পথে। যাওয়ার সময় প্রচণ্ড রোদ ছিল বলে ওয়েদারটা একরকম ছিল, বরফগুলো অন্যরকম ছিল। আর এখন যেহেতু মেঘ করে যেতে বরফগুলো সব জমাট বেঁধে গেছে, দেখতে অন্যরকম সুন্দর লাগছে। বলে না, প্রকৃতিকে যেভাবেই দেখো না কেন সেটা আলাদাই সৌন্দর্য রয়েছে তার। সত্যিই তাই, এটাই দেখলাম একদিনে যে দুরকম দেখা গেল। সোনাংবেলি পুরো বরফ গলে গেছে, কিচ্ছু বরফ নেই সোনাংবেলিতে। তোমরা যদি আসো, যাও শিশু বা ওইদিকে চলে যাও, কিচ্ছু নেই। সোনাংবেলি পুরো ফাঁকা, বরফ নেই। দুদিন আগে পর্যন্ত বরফ ছিল, এখন কোনো বরফ নেই। এই যে ওই গাড়িগুলো। গুড ইভিনিং এভরিওয়ান। তখন ফিরে এসে শিশু থেকে আমার খুব প্রচণ্ড রকম মাথার যন্ত্রণা করছিল, তার জন্য আর বাড়ি ফিরে আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। এখন আবার একটুখানি রেস্ট নিয়ে, এই যে আমার ছেলে, সবাই চেনে নিশ্চয়ই। এখন আমরা আবার মেলার দিকে বেরোচ্ছি। চলো যাওয়া যাক, চলো যাই। ফার্স্টে এই আন্টির দোকান থেকে টুপি নেওয়া শুরু করলাম। মার্কেটিং স্টার্ট আজকের মতন।
এটা খুব গরম। আর নিয়েছি এটা একটা সমোসা। সিঙ্গাড়া। বাবন এখানে এসে হিন্দিতে কথা বলতে বলতে সিঙ্গাড়াকে সমোসাই বলে। আর আমি তোমাকে বলে দিচ্ছি, ওই বালাজি আর ওই দোকানে গেলে রেটটা প্রচুর নেবে। কালকে আমরা খেলাম তো আশিয়ানায়। 80 আনা, ওই রেটটা প্রচুর। আমরা একটু মল রোডের পাশে একটা দোকান আছে, এখানেও গাজরের হালুয়া টালুয়া সবই পাওয়া যাচ্ছে, কেশরের দুধ, গোলাপ জামুন সবই পাওয়া যাচ্ছে, কিন্তু রেটটা অনেক কম। মানে অনেক কম মানে কি, তুলনামূলক ওদের থেকে অনেক কম। তোমরা এখানেই চলে আসবে, এখানে খেয়ে নেবে। একটু জিলেপি নিলাম আমরা, জিলেপি নিয়ে আবার যাচ্ছি। আর এটা নিচ্ছি একটা খাজা টাইপের মিষ্টি, এটা। আর একটা বালুশাই নিয়েছি, নিয়েছি। ওকে, এসেছি আমরা এখন অংশু পাঞ্জাবি ধাবাতে। আর এসে আমরা এখন ফার্স্টে অর্ডার করে দিয়েছি এটা তন্দুরি লেগ পিস। আর অর্ডার করেছি কি চলে এসেছে শিক কাবাব। 15, 16, 17, 19, 20। চলো খাওয়া যাক। বল, খেয়ে নিয়ে এখন আরো খেয়েছি, জিলিপি খেয়েছি আর বাকি সবই খেয়েছি। আর কিছু সিঙ্গাড়া খেয়েছো, গোলাপ জামুন খেয়েছে। খেয়ে এখন আবার এইসব খেয়ে আবার রাতে ডিনার হবে। হ্যাঁ, আবার রাতের ডিনার হবে। দিয়ার সাথে এসেছি এখন। দিয়া ইয়ারিং নেবে এই শপটা থেকে। দিয়া চুজ করছে এখন। ওইটাও ভালো লাগছে। দিয়া এখন ডিসাইড করতে পারছে না কোন ইয়ারিংটা নেবে। এটাই ভালো। আমার তো এই ফ্লাওয়ারটাই ভালো লাগছে। বাবারা যে ভেজ থালি অর্ডার করেছিল, তাই বাবাদের রয়েছে যে ভেজ থালিতে ভাত, ডাল, বেগুন ভাজা, ফুলকপি আলুর একটা তরকারি, আর রয়েছে স্যালাড। আর এদিকে আদরের রয়েছে এক থালি, বাবনেরও রয়েছে এক থালি, আমার দিয়ার বাপিদার সবার রয়েছে চিকেন থালি। দিয়াদের চলে এসছে চিকেন থালি, ওই একই আছে মেনু, খালি চিকেনটা আর কি অ্যাড হয়েছে। না एक बात दिए ও এক বাদ গেছে অবশ্য। টুইঙ্কেলের থালিটা আসেনি, টুইঙ্কেলটা আসেনি।